আমাদের গাড়ির অবস্থা, ঝিরঝির করে বরফ পড়ছে, কালো গাড়িটায় আরো ভালো বোঝা যাচ্ছে। উইন্ডস্ক্রিনের এই অবস্থা, আমাদের এখন এটা পরিষ্কার করতে হবে। আমাদের গাড়িটাও তাই। দেখি মালপত্র নিয়ে আসি, যে অবস্থা দাঁড়ায়। উত্তরমুখী চলেছি, সামনে ছোট্ট ছোট্ট গ্র্যানিউলসের মতো স্নোফ্লেক্সগুলো এসে উইন্ডস্ক্রিনে ধাক্কা মারছে। আমরা এই 75-80 বেগে যাচ্ছি। এইখানে একটা অদ্ভুত জিনিস, এটা দেখাও। 103 কিলোমিটার, আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 119 দেখাচ্ছিল। 103 কিলোমিটার দূরে একটা গোল চক্কর। মানে এই 103 কিলোমিটার আমাদের নাক বরাবর চালিয়ে যেতে হবে। ক্রুজ কন্ট্রোলটা কাজ করছে না, মানে আন্দাজ করে প্যাডেলে পা রেখে হালকা ভারী করে চলতে হবে। নট ব্যাড, একটা অদ্ভুত অভিজ্ঞতা। দেখা যাক। আমরা ওয়েদারটা তো এখন খুব গ্লুমি, তবে মনে হয় আজকে সন্ধ্যেবেলা বা কালকের থেকে আবার 60-এর বেগ। সামনে কোনো প্রপার্টি আছে? প্রথম স্টপ নিয়েছি, প্রায় কতক্ষণ হয়েছে? ঘন্টাখানেক হয়ে গেছে, তাই তো? ঘন্টাখানেক হয়নি, 40 মিনিট হয়েছে। 50 কিলোমিটারের ওপরে চলে এসেছি। আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। প্রথম স্টপ সোডাংকিলা, যেখানে একটা চার্চ আছে, সেখানে হয়তো একটা ছোট্ট কফি ব্রেক নিলেও নিতে পারি। স্ট্রেট নাক বরাবর চলেছি। এখনো 73 কিলোমিটার গিয়ে একটা রাউন্ড অ্যাবাউট আসবে। স্নোফলটা বন্ধ হয়ে গেছে। এই রাস্তার স্পিড লিমিট 100-র কাছাকাছি। আমরা 80-85 চলছি। গাড়িগুলো যাচ্ছে, বরফ চিরে আসছে মনে হচ্ছে দূর থেকে। রাস্তার চরিত্র বদলে গেল। একটু আগে আমরা দেখলাম মাঝখানে সাদা বরফ রাস্তা, এখন দেখছি আবার মোরামের রাস্তার মতো। এটা মনে হচ্ছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। আমরা বীরভূমে, মানে রাঢ় বাংলায় ঢুকে পড়েছি মনে হচ্ছে। আমরা পৌঁছে গেছি চার্চে, এটা কির্কো বলে। সোডাংকিলা। ব্যাক করতে হবে। এই তো এখানে পার্কিং, এই তো ডান দিকে এটা পার্কিং। না ওটা ইয়ে। রবিবার সকাল, এই হচ্ছে সোডাংকিলা চার্চ। উত্তাল স্নোফল হচ্ছে।
আমরা গাড়ি পার্ক করে এখানে নেমে পড়েছি। একটু চার্চটা ঘুরে দেখে আসি, বন্ধ মনে হচ্ছে। রাস্তা এবার আমি শটগান থেকে বেরিয়ে পড়েছি। কল্লো স্টিয়ারিং ধরে নিয়েছে। বটফিলা রাস্তায় আমরা বেশিক্ষণ চাও করা হয়েছে, পাওয়া যায় চা করা হয়েছে। এটা আমার আদ্রাওয়ালি চা, এসে চা নয়। বাইরে উইন্ডস্ক্রিনে ছুঁচের মতো ফুটছে বরফের গ্লোবিউলগুলো, আর আমরা দৌড়াচ্ছি 95-তে। অনেক কষ্টে নিজেকে ধরে রেখেছি, ট্রিপল ডিজিটে ওঠেনি। আর এই হচ্ছে আমাদের নেক্সট স্টপ ফোর্টসো। 70 কিলোমিটার পরে নামগুলো করতে গিয়ে জিভে বিনুনি হয়ে যাচ্ছে। পিয়েরান পেরা থেকে আমরা বাঁদিকে নেব। দেখা যাক ফোর্টসোতে কি লুকিয়ে আছে আমাদের জন্য। তুষারপাত একটু কমেছে, ভেজিটেশনটা দারুণ লাগছে। আমরা সাইবেরিয়ায় চলে যাচ্ছি মনে হচ্ছে। জায়গাগুলোর নাম দেখতে দেখতে যাচ্ছিলাম। আলুপোস্ত জকি, উস্কো খুস্কি, এসব নাম দেখছিলাম। এরকম যেন মনে হচ্ছিল যে রাশিয়া থেকে খুব একটা দূরে আমরা নেই। রাশিয়ার বর্ডারে যাওয়ার ইচ্ছা আছে আমাদের। বর্ডার মানে রাশিয়ার কাছাকাছি, যেখানে রাশিয়া, ফিনল্যান্ড, নরওয়ে মিলেছে, এরকম একটা জায়গা আছে সৌমদা বলছিল। দেখা যাক কোথায় যাওয়া যায়। ম্যাপে দেখাচ্ছে এটা নীল, আর বাইরে এটা সাদা। ম্যাপ না দেখলে সেই নীল সাদা হয়ে গেছে। এই যে আমি একই ফ্রেমে ধরেছি, এই যে ডান দিক পুরো হচ্ছে গিয়ে সাদা, বাইরে দেখতে পাচ্ছি আমরা। আর এখানে ম্যাপে দেখাচ্ছে নীল, তার মানে পুরো জল জমে বরফ। এই যে গাছের ওপারটা পুরো নদী বা লেক, হোয়াটএভার। ঝিরঝিরে বরফটা আবার শুরু হয়ে গেছে। শ্রীকান্ত গেয়ে চলেছে পেছনে, ম্যাকপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের লিস্টটা। চিড়ে ভাজা টাজা খেয়ে আমরা এখন আবার চাঙ্গা হয়ে গেছি। পেছনের লোকজন সব ঠিক আছে? তোমরা এরপরে আমাদের ম্যাগি আসছে একটু পরেই, চিন্তার কোনো কারণ নেই। এবার আমরা জলের দেখা পেয়েছি। এই ম্যাপে নীলের সাথে ওদিকে জল মিলে গেছে, জলটা জমেনি। আবার এখন দেখতে পাচ্ছি না, একটু আগেই দেখলাম জলটা ছিল। এখানকার এই হলুদ কালারটা বোধহয় খুব কমন। ওই যে জল, গাছের ওপরে জল, বরফটা গলে গেছে। এই যে নদী দেখা যাচ্ছে। এত সিধা নাক বরাবর রাস্তা, মানে সত্যি কখনো ভাবিনি। কোনো ডান দিক বাদিক নেই। ভোৎসতে পৌঁছে গেছি। ভোৎসতে বিভৎস অবস্থা। আমরা ওই লেক সাইড পার্কিং এ রেখেছি। এটা কি খোলা যায়? এখানে কি কেউ আছে? না, কেউ নেই। এটা বোধহয় কোনো টুরিস্ট ইনফরমেশন সেন্টার।
কেউ কোথাও নেই, কটা দরজা বন্ধ। দেখি এই দরজাটা একবার ট্রাই করি, সব বন্ধ, কোনো মানুষ নেই, একেই বলে জনমানবহীন। এই যে এখানে মাছ টাছ ধরে দেখো, এই গরমকালে জিনিসটা দেখতে কিরম হয় দেখো, এত সুন্দর সিনিক বিউটি। এই যে গরমকালের বিউটি, গরমকালে অরোরা পাবে না। যে পড়ছি ক্লাস হোটেলে ওই যে রেস্টুরেন্ট রয়েছে, জিজ্ঞেস করে নিতে হবে। আমরা কক্সলটেন রিসর্টে ঢুকে পড়েছি। ট্রেসপাসিং নয়, তবে আমাদের বুকিং তো এখানে নেই। যা দেখতে ঢুকেছে এটা ওয়ান অফ দ্য মোস্ট আপস্কেল রিসোর্ট ইন দিস এরিয়া নিয়ার সারিসালকা। সারিসালকার বেশ কিছুটা আগেই রিসোর্টটা। এখানে যদ্দূর জানি বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা হানিমুন করতে এসেছিল। এই গ্লাস টপ ইগলু টাইপ কটেজগুলোই আমরা দেখার চেষ্টা করছি। এখনো পর্যন্ত একটাও প্রাণী এখানে দেখতে, মানে হোটেলের লোক কাউকে দেখতে পাইনি। দুজন বয়স্ক ভদ্রলোক স্কি করার জন্য বেরিয়ে গেল, আর একটা কাপল একটা বড় ক্যাম্পার করে এসেছিল, তারা বেরিয়ে চলে গেল। আমরা কক্সলটেনের পূর্বগ্রাম থেকে পশ্চিম গ্রামের দিকে যাচ্ছি, আরো 1.5 কিলোমিটার যেতে হবে। এই সাদা রাস্তায় আমরা ঢুকে পড়েছি। আমাদের ভীষণ সাহস, আমাদের স্পাইক টায়ার রয়েছে তো, 30-এ গাড়ি চালাচ্ছি। 1.3 কিলোমিটার দূরে আমাদের কক্সলটেন ওয়েস্ট ভিলেজ। সেখানে আমরা একটা স্টপ নেব, এক কাপ কফি আর একটু WC, এই হচ্ছে আমাদের চাহিদা, আর কিছু চাই না আমরা। আর কয়েকটা ছবি চাই ওই গ্লাস এগুলোগুলোর সাথে। একটু ঘুর পথে ঢুকে পড়েছিলাম, ভাবছিলাম যে অনেকটা তেল টেল পুড়ছে, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে জিনিসটা আমরা দেখতে এসেছি তার একদম কাছে চলে এসেছি। এই যে গ্লাস এগুলো, জানি না বাবা পা ঢুকে যাচ্ছে। এখানে লোকজন আছে বোধহয়। পা ঢুকে যাচ্ছে। এই হচ্ছে লাগেজ নিয়ে যাওয়ার ব্রিজ। আমাদের দুই ভাই দাঁড়িয়ে আছে, তারা খাবে। একটা বরফ পড়ছে। আমরা কক্সলটেনের ডাইনিং রুমে ঢুকে পড়েছি। জমিয়ে ইন্ডিয়ান চিকেন ফ্রাই, এটা ইন্ডিয়ান ফ্রেঞ্চ ফ্রাই, ইন্ডিয়ান ফ্রেঞ্চ ফ্রাই। বাইরে হালকা রোদ উঠেছিল, আবার
মেঘ করছে, আজকে পুরো মেঘে ঢাকা। কিছু দেয়নি না এদের, আর দুষ্টুমি। বিখ্যাত জায়গায় আমরা লাঞ্চ করছি। এখানে এই টেবিলেই হয়তো ভিরুস্কা বসে লাঞ্চ করেছিল, আমাদের বলেনি। আমরা ওই টেবিলটাই নিয়ে নিয়েছি। ব্ল্যাক কফি গাড়ি চালানোর আগে খুব দরকার। লাভলি কিছু তো বাথরুমে ছিলাম, ভাবছিলাম নিয়ে আসবো চারটে। দারুণ। এইটা খুব সুন্দর জায়গা, গ্লাস টপ রেস্টুরেন্ট। হাই এক্কা, হাই এক্কা, হাই এক্কা। থেকে বেরিয়ে এবার আমরা ফুল বাঙালি মোডে এসে কাগজের প্লেটে সবাই মিলে এখন ম্যাগি খাওয়া হচ্ছে। এই যে পেছনে পরিবেশন হচ্ছে। এবার বলে দেবে মেমোরি বেশি নেই, খাওয়ার পরে রেস্টুরেন্টে গিয়ে বাইরের জিনিস খাওয়া। সামনে শরতের পেঁজা তুলোর মেঘের মতো সামনে রয়েছে মেঘ, যেটা অনেকটা আমাদের ইন্ডিয়ান মেঘ। ভেজিটেশনটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, আর উত্তরায় একটুখানি গাড়ির মানে রাস্তার বাঁক অনেক বেশি, সবুজ টোপোগ্রাফি, পাহাড়ি মেজাজ চলে এসেছে। পরতে পরতে চেঞ্জ হচ্ছে, ওয়েদারও চেঞ্জ হচ্ছে, ভেজিটেশন এবং রাস্তার গতি প্রকৃতি চেঞ্জ হচ্ছে। এখানে আমি কিছু না করেও স্পিড হই করে 90 উঠে যাচ্ছে, ব্রেকে পা রেখে চলতে যাচ্ছে। পৌঁছানোর আগে এই কে মার্কেটটা পেয়ে গেছি। এখানে এখন একটুখানি বাজার হাট, মুদিখানার বাজার করতে ঢুকবো, কারণ এর পরে আমাদের থাকার জায়গার 750 মিটার আগে একটা আছে বটে, কিন্তু সেটা আমরা পৌঁছানোর সময় বন্ধ হয়ে যাবে। কল্লোল ভাই চলে আসছে, এবার নতুন ব্লগিং শুরু করেছেন উনি এক্ষুনি এইমাত্র। মার্কেটে ঢুকে পড়েছি, চাপানুতর করে কেনা যায় ট্রেজার হান্টের মতো। আমরা একটু আগেই একটা কোড পেয়েছি, সেই কোডটা দিয়ে আমাদের চাবি বার করতে হবে। এখানে রিসেপশন বন্ধ, আজকে ইস্টার বলে কেউ কোথাও নেই। কোথায়, কোন বক্সে লোকেট করেছো তোমরা? ওইখানে একটা কোড খুললে সবার খুলে যাবে না? থেকে যেতে হবে। এই পেয়ে গেছি স্মৃতিলেখা, এই এসে গেছে কল্লোল। এবারে আমরা থাকছি আস্তে। এই হলুদ জামা পরা ভদ্রলোক এখানে পৌঁছে গেছিলেন আধ ঘন্টা আগে। উনি ভেবেছিলেন যে রেস জিতে নিয়েছেন খরগোশের মতো, কিন্তু দেখা গেল অলরেডি আমাদের আগেই ঢুকেছেন। ট্রেজার হান্টে উনি পিছিয়ে পড়েছিলেন, কোড খুঁজে পাননি। যাই হোক, আলটিমেটলি আমরা সবাই হাসছি, কিন্তু সব জায়গার কিন্তু থাকে। এই জায়গাটা পরতে পরতে রহস্যে ঘেরা। ওই 60,000-এর গল্প আজকে তোমাদের শুনতেই হবে, ওটা ওরা জানে না পুরোটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। এখনো সব মালপত্র ঢোকাতে পারেনি, তার আগে একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে লাগেজ স্টোরেজ জায়গা। এই হচ্ছে আমাদের কিচেনেটের মধ্যে শুধু একটা মাইক্রোওয়েভ আছে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আসল জায়গা, গ্লাস কেবিন। এখানেই অরোরা দেখবো আমরা। এই যে জিনিসগুলো এরকম দেখতে। এই হচ্ছে ইনারি লেক, যেটা জমে ক্ষীর হয়ে গেছে। রুম, ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। এই যে টয়লেট, তবে এখানে সোনা নেই। এখন ভীষণ জোরে আলোচনা চলছে, আমাদের কাছে স্যামন চিকেন সব আছে, রান্না কি করে হবে, ঢাকা দেওয়ার ব্যবস্থা।
কাপের মধ্যে হবে কথা হচ্ছে, সেটা দেখা যাক। মালপত্র না ঢুকেই সবাই। এই হচ্ছে ইনারি লেকে যাওয়ার রাস্তা। এই হচ্ছে গ্লাসডোম। আজকে অরোরা দেখা যাবেই। এত মেঘ রয়েছে না আকাশে। যাই হোক, বাইরে এখনো অন্ধকার হয়নি, এটা সামনের দিকটা। আমাদের গাড়িটা রয়েছে এখানে। আর এই কিশোরবাবু আমাদের এন্টারটেইন করছেন। এই হচ্ছে বাইরের অবস্থা। আকাশে পুরো ডেন্স মেঘ। কেপি ইন্ডেক্স ভালো থাকা সত্ত্বেও আজকে সুমেরু জ্যোতির দর্শন পাওয়া খুব ডিফিকাল্ট। দেখা যাক মাঝরাতে যদি হয় বা ভোর রাতে হয়, দেখতে হবে। এদিকে কল্লোলদের রুম, এই হচ্ছে আমাদের বেডরুম, শুয়ে রয়েছি। দারুণ এক্সপিরিয়েন্স। Good morning, Inari. আকাশ এখনো মেঘলা। কাল রাত্রির 12টা অবধি চেক করেছিলাম, তারপর ভোর 5টাতেও অ্যালার্ম দিয়েছিলাম। একটা ফোরকাস্ট ছিল 5টার সময়
Now it's time to check out Inari Holiday Village. আমরা রুম ফাঁকা করে দিয়েছি। এই হচ্ছে আমাদের রুম ছিল, বাকি সবাই বেরোচ্ছে। আজকে তলার দিকটা ক্লাউডি কিন্তু পার্শিয়ালি ওপেন স্কাই। লেটস হোপ ফর দ্য বেস্ট। এই সব আমরা মালটাল তুলে নিচ্ছি, মোটামুটি তোলা হয়ে গেছে। এই গাড়ির বুট স্পেস অসাধারণ, আমাকে ভীষণ ফ্যাসিনেট করেছে স্কোডা অক্টাভিয়া। এই যে কালকে আমরা এসেছিলাম এদিকে, আমাদের কটেজের ব্যাক সাইড এই পুরো লেক ইনারি ফ্রোজেন একটা বাড়ি। আমরা এসে গেছি সিডা সামি মিউজিয়ামে। এখানকার যে ট্র্যাডিশনাল পিপলরা, এদের হিস্ট্রিটা পড়তে হবে, পড়বো করেও পড়া হয়ে উঠছে না। এরা বহু পুরনো বাসিন্দা এখানকার, এবং এদের সাথে বোধহয় আমাদের বৈদিক সভ্যতার কোনো যোগাযোগ আছে। সামি পিপল। আমরা উত্তরের দিকে যাচ্ছি, সামিদের কাছাকাছি যাচ্ছি। 10টায় খোলে, দেখা যাক, টিকিট কাটতে হবে। হাঁটতে হাঁটতে চলে এসেছি। ও, দরজা খুলে গেছে। এর থেকে 8300 BCE-তে the oldest traces of human settlement in the Sami area. অনেক পুরনো। The techniques for making these objects were used in we can then move up here. But still, even the newcomers, they mostly adopted the traditional livelihoods because these lands are not ideal for farming. They divided these lands. Anyways, they were not wandering around randomly. They divided lands into smaller territories called Sida. In each Sida territory, there lived a few families. For the winter, they gathered in a village. They didn't build houses, they had church huts, mostly for winter. The devastation of Lapland was the turning point. German troops withdrew through Tromsø area and northern Norway. ধ্বংস ছাড়া আর কিছু করেনি এরা হিটলারের লাগে। এই হিটলার
স্বামীদের উপর অত্যাচার করেছে। আমাদের ওখানে রাজারা করতো, তো রাজবাড়িতে দেখেনি কাক টাক মেরে করে। কি এটা? আমরা ইনডোর মিউজিয়াম দেখে এখন ওপেন এয়ার মিউজিয়াম দেখতে চলে এসেছি। মেঘ ভালোই রয়েছে। ওই সামি ভিলেজের স্ট্রাকচার কীরকম হয় সেটা দেখার জন্য। করে ঘাপটি ভেতরে ঢুকে বসে থাকা যায়। এখানে কেউ অলরেডি আগুন জ্বালিয়ে গেছে, ভায়োলেট করে গেছে। স্বামী ক্যাম্প এরকমই হয়, হয়তো এরকম আমরা আরো আগে দেখতে পাবো। স্বামী ক্যাম্প এরকমই হয় আর কি, আমরা এরকম একটা অরিজিনাল কিছু দেখতে। স্বামী ক্যাম্প দারুণ ওপেন জায়গায় এসেছি। এটা পুরো আইসেস একটা কনস্ট্রাকশন, অলরেডি স্নোফল চলছে। এই স্টেপসগুলো সব আইসের তৈরি নাকি নাকি এগুলো কংক্রিট স্টোনের তৈরি, আইস পড়ে এরকম হয়ে গেছে, কে জানে। সেটা মেনটেন করেছে। আমরা এবার পড়াশোনা করে রিসার্চ করে, যেহেতু আইস ফিশিং ক্যান্সেল হয়ে গেছে, আমাদের হাতে হঠাৎ করে 3 ঘন্টা টাইম পেয়ে গেছি, সেই জন্য আমরা তার সাথে আরো
3 ঘন্টা যোগ করে দিয়ে আমরা নেলিম সামি ভিলেজে যাচ্ছি। 79 কিলোমিটার, 1 ঘন্টা টাইম লাগবে এরা বলছে, 1.5 ঘন্টাই লাগুক, দুটো গাড়ি একসাথে যাচ্ছে। এটা হচ্ছে আমরা পূব দিকে যাব, প্রায় রাশিয়ার বর্ডারের কাছাকাছি। ইনারি লেকটাকে চক্কর করি। ইনারি লেকটা বিশাল বড় লেক আসলে। আমরা দক্ষিণ দিক থেকে ঢুকেছি, যাচ্ছি। এখানে চিড়ে ভাজা খোলা হয়েছে। ইন্টারমিডিয়েট ব্রেকফাস্ট হচ্ছে। রাশিয়ান নাম্বার। ভিডিওটার মোমেন্টটা রাশিয়ার দিকে এগিয়ে যাচ্ছি, রাশিয়া জয় করতে। পুটিন খুব সাবধান। আমরা পুরো লেক ইনারির এটা পশ্চিম পাড় ধরে যাচ্ছি। একটা ব্রিজের মতো বেসিক্যালি, বাঁদিকে ওই যেখানে দেখাচ্ছে, বাঁদিকেও জল, ডান দিকেও জল। লেক কিনারি ধরে ধরেই আমরা যাবো, ওর দিকে যাবো আমরা। গাড়ি আসছে একটা, ভেতরে ঢুকে পড়ো। বাপরে, আগে দেখিস না। চলো চলো চলো, প্রায় 80 কিলোমিটার গাড়ি চালিয়ে অনেক আশা নিয়ে নেলিম সামি ভিলেজে আমরা গেছিলাম সামি কালচারের কিছু নিদর্শন প্রত্যক্ষ করব বলে, কিন্তু সেখানে গিয়ে কিছুটা হতাশ হলাম। ওখানে একটি ফ্যামিলি আছে যারা কিনা ওই রেস্টুরেন্টটি চালায়, তারা জানালো যে এখন তাদের রেস্টুরেন্ট বন্ধ। আমরা খুব একটা ছবিও ওখানে তুলতে পারিনি, তার কারণ ওই ফ্যামিলির লোকেরা তাতে খুব একটা সন্তোষ প্রকাশ করছিল না, তাই অগত্যা ফিরে চলাই আমাদের ভবিতব্য হয়ে গেল। বুঝলে, ছাগলও দেখলাম, আর পাশে পাথর মনে হচ্ছে, আবার ঘুরে দেখলাম ওটা ছাগল। তাহলে এই রাস্তা খুব আসতে যেতে হবে, কিছু কিছু পাওয়া যাবে এখানে, খুব আসতে। হ্যাঁ, এখানে অ্যানিমালস পাবে, তুমি স্পিড কমাও, আমি দেখছি। হ্যাঁ, দেখতে পাবে। ওটা 70-60 যাওয়া যায়। 60 নিয়ে যাও, আর কিছু লোক মারবে না। ছাগল দেখবে না, আমরা দেখবো। আমি দুখানা দেখে নিলাম, সত্যি কথা। না, আমি ছাগলটা দেখতে পাইনি, কিন্তু আমি ওইটা দেখছিলাম। এটা পুরো হোয়াইট, বরফের পুরো কালার সাদা। সিংগুলো বোঝা যাচ্ছে কালো। কেন নিচ্ছো ভাই? তুমি তুলে দাও না। না না, ওটা ওই নেই, ভিউটার জন্য। ড্রাইভার সিটে স্ক্রিনের উপর রাখো, স্ক্রিনের উপর রাখো। এটা করো না, এটা তো কনসেন্ট্রেশন। একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, এখানে কিছু জন্তু জানোয়ার দেখা যাচ্ছে এই পার্কিংয়ে। এক সেকেন্ড, আমরা পার্কিংয়েই দাঁড়াতে হয়, এই হচ্ছে পার্কিং স্লট। নেমে একটুখানি
দারুণ পিকচারাস্ক বিউটি, ছবি টবি তোলা হচ্ছে। আর আছে রেন্ডিয়ার আর একটা ছাগল দেখতে পেয়েছে ওরা অলরেডি। ও হো সরি। সময় তো লাগে। জিবি ভিডিও হয়ে গেল। কুম্ভ ভিডিওটা আমাদের 4K তে তোলা হয়নি, ইউটিউবে একটু ফেটে ফেটে গেছে। 4K তে নামাতে হবে। আচ্ছা ভিডিও মোটামুটি কোন লোকজনটা বেশি দেখে মনে হচ্ছে? হ্যাঁ, না, আমার আত্মীয় পরিজন আমার নিজের বিজনেস, আমার কোনো না না, তারা তো এত ভিউ বাড়ি ফেলতে পারবে না, তার কোটা পাবে। কোথায় বাড়ি না, এক আধটা ভিডিও আছে যেগুলো ফার বাট জুনিপার এসব গাছ দেখছিলাম। এখন এই গাছগুলো জানি না কি গাছ, খুব ছোট ছোট। এই যে উজকি 50, এটা আবার কি রাশিয়ান ভাষা নাকি? ডান দিকে চেপে যাচ্ছে। গত 30-40 কিলোমিটার ধরে আমি মানে কোনো অ্যাক্সিলেটারে পাই দিচ্ছি না। এটা দেখিয়ে দাও ক্রুজ কন্ট্রোলের। এই যে ক্রুজ কন্ট্রোলের এখানে সাইন রয়েছে, এই যে 94, এদিকে বাটন আছে, এই 94ই চলছে। আমার পা অফ অ্যাক্সিলারেটর, ব্রেকে কখনো পা দিলে তখন ওটা আমার অফ হয়ে যায়।